একটি গ্রহণযোগ্য যে নির্বাচন আমরা 15-16 বছর ধরে পাইনি, 3টি নির্বাচন গেছে। আজকের যে প্রজন্ম যাদের বয়স 25-30 বছর, তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারে না। যাদের বয়স 35 বছর তারাও নির্বাচনে ভোট দিতে পারে না। সেই ভোটের ব্যবস্থা করেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। এই দেশে খেটে খাওয়া মানুষ, এই দেশে কামার কুমার, রিক্সা চালক, কুলি মজদুর, কৃষক, শ্রমিক, তাদেরকে এত অবহেলা করার উচিত না। তাদের রক্তেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশের যুদ্ধে ভদ্রলোকের সংখ্যা ছিল কম। তারা যারা যুদ্ধ করেছিল, গ্রামের কৃষক, মিলের শ্রমিক এবং খেটে খাওয়া। 24-এর গণঅভ্যুত্থান যেমন তরুণরা, শিক্ষার্থীরা করেছে, মুক্তিযুদ্ধ এই তরুণ এবং শিক্ষার্থীরা ছিল। 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সবগুলো আন্দোলনে এদেশের ছাত্র সমাজের উদ্যোগ ছিল, অংশগ্রহণ ছিল এবং রক্ত দেওয়ার তারা নির্বিচারে জীবন উৎসর্গ করেছে। সেই কারণে বন্ধুরা, বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশের যে ঘৃণ্য কৌশল, তাদের যে বিরোধিতা এবং ফ্যাসিস্টকে যে আশ্রয় দেওয়া, তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল, খেটে খাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।